নমস্কার, আমি আবার বাঙালি বাবু চলে এসেছি। কেমন কাটলো আজকের দিনটা? আশা করি ভালোই কেটেছে। যে কটা আমি বলেছি, যে কটা আমি প্রেডিকশন করেছি, আজকে মানে এই নিয়ে 5 নম্বর দিন আমার এই ভিডিও করার, যে প্রেডিকশন করার ভিডিও যেটাকে বলা হয়, 5 নম্বর দিন। এই আজকে 5 নম্বর, গতকাল অবধি 4 নম্বর ছিল। আমি যে কটা দিন প্রেডিক্ট করেছি যে গোল্ড গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, সেটাই হয়েছে। আজকে তো সাংঘাতিকভাবে মিলে গেছে, মানে কালকের থেকে আজকে এত সুন্দর করে মিলেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার কালকের ভিডিওগুলো দেখবেন আর আজকের সঙ্গে মেলাবেন, কালকের সাপোর্ট রেজিস্ট্যান্সের সঙ্গে আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো মেলাবেন। ঠিক আছে, আমি বলেছিলাম ক্রুড অয়েল কিন্তু বুলিশ টু ভোলাটাইল। দেখুন এই যে তাই আছে, বুলিশে আছে কিন্তু ভোলাটাইল। মার্কেট দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন 5 মিনিটের ক্যান্ডেল স্টিক দেখাচ্ছি, মার্কেট উঠেছে কিন্তু আমার রেজিস্ট্যান্স ভেঙে গ্যাপ আপে অনেকখানি খুলেছে মার্কেট। এইখানে খুলেছে, খুলে মার্কেট নাবতে নাবতে এখানে এসছে, সেল অন রাইজে এসছে মার্কেট, আবার বাই অ্যান্ড ডিপে গেছে। এইভাবে সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটে এত পরিমাণে শ্যাডো বা এত উইকস আছে, এই মার্কেটে ট্রেড করা খুব ডিফিকাল্ট। আর মার্কেটে কোনো মোমেন্টাম নেই, একটা ক্যান্ডেল অনেকক্ষণ ধরে বসে আছে। এখন বাজে 11টা 15, আমি এখানে এখন আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। গোল্ডের ক্ষেত্রে দেখুন, সুন্দর একটা গ্যাপ আপ দিয়েছে। গ্যাপ আপ দেওয়ার পরে আজকে এটা 4 ঘন্টার খোলা আছে। আমি যদি চালিয়ে দিই, এটা মোটামুটি 1 ঘন্টা বা 30 মিনিটের যদি আমি দেখি, আজকে 9টার সময় একটা সুন্দর গ্যাপ আপ দিয়েছে, খুব ভালো গ্যাপ আপ দিয়েছে। দেয়ার আজকে 12 তারিখ ছিল, আজকে 12 তারিখ তো, ইয়েস আজকে 12 তারিখ। এই 9টার সময় একটা গ্যাপ আপ দিয়েছেও। গ্যাপ আপটা আপনি এখানে বুঝতে পারবেন না, কারণ এটা আমি ইউএস গোল্ড খুলে আছি। যারা ইয়েতে আহ, মানে আমাদের এমসিএক্স এ যারা গোল্ড যারা দেখেন, গোল্ড ফিউচার, তারা বুঝতে পারবেন কতখানি গ্যাপ আপে খুলেছে আজকে মার্কেট গিয়ে। ঠিক আছে, তারপর 1 ঘন্টার ক্যান্ডেলে আমার এই রেজিস্ট্যান্স ছিল, এখানে অনেকক্ষণ মার্কেট থেকেছে 12টা 30 অবধি, তারপরে ভেঙেছে, দিয়ে আবার এখানে উঠেছে, উঠে 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 আমার রেজিস্ট্যান্সকে ভেঙেছে, ভেঙে এখানেই ঘোরাফেরা ঘোরাফেরা করে 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 এখন এখানে বন্ধ হওয়ার জোগাড় করছে মার্কেট। আমার রেজিস্ট্যান্স ছিল আরেকটা 3402, সেটা কিন্তু ভাঙেনি বা ভাঙতে পারেনি। আমার 3375 রেজিস্ট্যান্সটা ভেঙেছে, ভেঙে এখানেই ঘোরাফেরা করছে মার্কেট। সাপোর্ট যা কেটেছিলাম, প্রতিটা সাপোর্টও নিয়েছে সুন্দর করে, দেখে নিতে পারেন, আমি সবার সামনেই খুলে ধরছি। সাপোর্ট সুন্দর করে নিয়েছে, নিয়ে রেজিস্ট্যান্সে ধাক্কাও খেয়েছে ঠিক একইভাবে। এটা 6 তারিখের, এটা 6 তারিখ, এটা 5 তারিখের। আমার লাইন কাটা থাকলে সেটা আপনি যদি ব্যাকে যান, 1 মাস পুরনো যদি যান বা 2 মাস পুরনো, সেখানেও মিল খুঁজে পাবেন। যদি আপনি বাকি দিনগুলোও যদি দেখেন, আগামী 1 মাস, সেখানেও মিল খুঁজে পাবেন। এটা হচ্ছে একটা, কি বলবো, এটা আমার একটা মানে প্লাস পয়েন্ট বলতে পারেন, আমার ভালো লাগা বলতে পারেন, যে মানে মার্কেটের থেকে যে শিক্ষা পাওয়া, আমার সেই শিক্ষার দৌলতে আমার যা জ্ঞান, সামান্য জ্ঞান অর্জন করতে পেরেছি, সেই সামান্য জ্ঞানগুলো আপনাদের মধ্যে আমি দিতে পারি এবং সেটাগুলো মিলে যায়। যাই হোক, বেশি কথা বলবো না, কেননা বেশি বড় ভিডিও হলে এমনিতেই আহ, আমি দেখছি দুঃখ লাগে, কিছু মনে করবেন না, খুব দুঃখ লাগে। ওপর থেকে ভিডিও অনেকে দেখে নেন, ওপর থেকে একবার ক্লিক করে দেখতে হয়তো ভালো লাগে না কারুর, একটা লাইকও দেন না। এদিকে কিন্তু মিলে যাচ্ছে, আমার কথা কিন্তু মিলছে না তা নয়, মিলে যাচ্ছে। যদি আমার ভিডিও দেখে ট্রেড নেন, আমার মনে হয় না পেপার ট্রেড যদি নেন তাহলে খুব একটা প্রবলেমের মধ্যে পড়তে পারবেন, আপনারা পড়বেন। আমি কিন্তু ঠিকঠাক মতো আমার যতখানি অল্প বিদ্যা আছে বা এক্সপিরিয়েন্স আছে, আমি সেই হিসেবে গাইড করে চলি। যাই হোক, গোল্ডে চলে আসি। আজকে পিপিআই রিপোর্ট কম এসছে। পিপিআই রিপোর্ট কম আসা মানে খুবই কম এসছে। ফরেক্স ফ্যাক্টরিতে দেখে নেবেন, পিপিআই রিপোর্ট যদি বেশি আসে, ইনফ্লেশন বেশি হয়, গোল্ডের দাম বাড়ে। যদি কম আসে তাহলে গোল্ডের দাম কমে। তা পিপিআই রিপোর্টটা আজকে কম আসা সত্ত্বেও কিন্তু আমাদের মার্কেট অল্প বিস্তর বেড়েছে। কালকের প্রেডিকশনের জন্য বলে রাখি, কালকে গোল্ড কি হতে চলেছে। গোল্ড
কাল এবং সোমবার সব মিলিয়ে যা জিওপলিটিক্যাল ইস্যু চলছে তাতে গোল্ড কালকের জন্য আপনার ফ্ল্যাট, বুলিশ অথবা ভোলাটাইল, এই তিনটে থাকতে পারবে। ফ্ল্যাট, হালকা বুলিশ অথবা ভোলাটাইল। ঠিক আছে, মার্কেট যতক্ষণ না 3300 ভাঙছে ততক্ষণ পর্যন্ত মার্কেট বুলিশ, আমি বারবার বলেছি। এবার গ্যাপ আপ গ্যাপ ডাউনের ব্যাপার যদি বলেন, আমার একান্ত ব্যক্তিগত প্রেডিকশন, বারবার বলছি, মার্কেট থেকে যা নলেজ নেওয়া এবং মার্কেট এবং যা নিউজ ফলো করি আমি সাংঘাতিক পরিমাণে নিউজ ফলো করি। আমি প্রত্যেককে বলি যে মার্কেটের যদি কমোডিটি মার্কেটে থাকতে হয়, নিউজটা হচ্ছে মেন। এটা হচ্ছে নিউজ বেস মার্কেট। সাপোর্ট রেজিস্ট্যান্সকে ভেঙে চুরমার করে দেবে একটা যদি নিউজ এদিক ওদিক হয়। আমাদের ট্রাম্প স্যার যদি একটা টুইট করে দেয়, ভেঙে চুরমার করে দেবে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স সবকিছু। নিউজ বেস, আমি নিউজের মধ্যেই থাকি সারাদিন, আমি শুনি। সেই নিউজ অনুযায়ী কালকে আমার ব্যক্তিগত প্রেডিকশন, কালকে গোল্ড হালকা হলেও গ্যাপ আপ খুলবে বা ফ্ল্যাট থাকবে। ঠিক আছে, ভুলও হতে পারে, ওভারনাইট যদি কিছু হয়ে যায় তাহলে ডাউনে গিয়ে খুলবে। এখনো পর্যন্ত যা নিউজ আছে, ফ্ল্যাট অথবা হালকা একটা গ্যাপ আপ দেবে, হালকা বুলিশ নেস থাকবে অথবা ভোলাটাইল থাকতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কিছু চেঞ্জ করছি না, আমার 30 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে। যা সাপোর্ট ছিল সেই সাপোর্টগুলোই, কালকের সাপোর্টগুলোই রেখে দিচ্ছি আমি। প্রথম সাপোর্ট 3328, 3328, তারপরে সাপোর্ট হচ্ছে 3319, তারপরে সাপোর্ট হচ্ছে 3302। যদি এটা ভাঙে তাহলে কিন্তু একটুখানি ঝামেলার মধ্যে পড়বে গোল্ড। 3272 এখানে আসবে। সেটা যদি ভাঙে তাহলে 3255, সম্ভাবনা কম, কেননা মার্কেট সাংঘাতিক পরিমাণে বুলিশ হয়ে আছে। আর খেয়াল রাখবেন, মার্কেটে যে কোনো দিকে মুভমেন্ট যদি মানে একদম মানে আমাদের 5 মিনিটের ক্যান্ডেল মানে 300 সেকেন্ডের ক্যান্ডেল, তাই তো? সেই 300 সেকেন্ডকে যেন মার্কেট ইউটিলাইজ করে, অর্থাৎ নয় যদি ডাউনে আসে তো 300 সেকেন্ড হু করে আসবে, যদি ওপরে যায় হু করে যেন যাবে, ওই হট করে বেড়ে একটু কমে যাবে, আবার কমে একটু হট করে বেড়ে যাবে, বা উইক রেখে দিয়ে যাবে বা শ্যাডো রেখে দিয়ে যাবে। সেই মার্কেটকে অ্যাভয়েড করা আমার ব্যক্তিগত মতে, আমি মনে করি বা আমার এক্সপিরিয়েন্স বলে সেটা করা উচিত। না হলে সেই মার্কেট থেকে টাকার তোলাটা অতখানি সহজ হয় না, অবশ্যই পেপার ট্রেড করে। তাহলে আমার গোল্ডের কি কি সাপোর্ট আমি বলে দিলাম। রেজিস্ট্যান্সের কাজ যদি বলেন, 3375 আমার আজকে রেজিস্ট্যান্সটাও ভেঙেছে, আমি এই রেজিস্ট্যান্সটাকে আমি উড়িয়ে দিচ্ছি। উড়িয়ে দিয়ে আমি এখানে রেজিস্ট্যান্স রাখছি 3402, এই রেজিস্ট্যান্সটা। এই রেজিস্ট্যান্সটা যদি ভাঙে তাহলে ওপরে আছে 3435, এই রেজিস্ট্যান্সটা। তারপর যদি সে ভাঙে অনেকখানি সে উঠবে মার্কেট। আপাতত ভাঙুক 3435, এটা তো আগে ভাঙুক। এখানে যেতে গেলে গোল্ডের একটুখানি প্রবলেম আছে। ঠিক আছে, কেননা মার্কেটে অনেক রকম সিচুয়েশন চলছে, জিও পলিটিক্যাল অনেক ইস্যু চলছে। চায়না সাংঘাতিক পরিমাণে কিন্তু গোল্ড বাই করছে। এদিকে চায়নার সঙ্গে ট্রাম্পের যে ট্রেড মিট সেটা এখনো অনগোয়িং প্রসেস, কিন্তু সারা পৃথিবী মনে করছে কিছুটা সুবিধে হবে, সেক্ষেত্রে গোল্ডের দাম একটু পড়তে পারে। এদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে ঝামেলা, সেখানে গোল্ডের চাহিদা বাড়ছে, সেন্ট্রাল ব্যাংক গোল্ড বাই করছে, চায়না গোল্ড বাই করছে, এমনকি ইন্ডিয়াও বাই করছে, গোল্ডের ডিমান্ড বাড়ছে। সব দিক দিয়ে দেখতে গেলে ডিমান্ড বাড়ছে। এদিকে আজকের যে পিপিআই রিপোর্ট তাতে গোল্ডের দাম পড়ার কথা, এবং ইউএসএ চায়নার যে ডিল চলছে সেটা যদি পজিটিভ হয় তাহলে গোল্ডের দাম পড়ার কথা, তাহলে দুদিকে পড়ার কথা আর 3-4 দিক থেকে বাড়ার কথা, তাহলে সেক্ষেত্রে ভোলাটাইল হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে গোল্ড। এবার চলে আসি ক্রুড অয়েলের দিকে। ক্রুড অয়েল আজকে আমার যা যা প্রেডিকশন ছিল সুন্দর করে মেনটেন করেছে। ক্রুড অয়েল আজকে গ্যাপ আপে খুলেছে, খোলার পরে ভালো করে দেখুন কিভাবে সেল অন রাইজে গেছে,
নিয়ে এইখানে যেটা আমার রেজিস্ট্যান্স ছিল 5701, এটাকে আমি সাপোর্ট করে দিলাম আগামী কালের জন্য। ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী কালকে গোল্ড বিয়ারিশ, ফ্ল্যাট টু বিয়ারিশ। আবারও বলছি, কালকে যা নিউজ পেয়েছি বা পড়াশোনা করে জানতে পেরেছি, ভুলও হতে পারে আমার পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু যেটা পেয়েছি সেটা আমি শেয়ার করছি, ফ্ল্যাট টু বিয়ারিশ। ঠিক আছে, কালকে ক্রুড গ্যাপ আপ কি গ্যাপ ডাউন খুলবে, সেক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী গ্যাপ ডাউন খোলার কথা বা ফ্ল্যাট খোলার কথা, কিন্তু বিয়ারিশ থাকার কথা ক্রুডের। এবার মার্কেট সুপ্রিম, মার্কেট যেটা বলবে সেটাই হবে। আর যে আমার রেজিস্ট্যান্স লাইনগুলো ছিল সেইগুলোর মধ্যে আমি কয়টা উড়িয়ে দিচ্ছি, উড়িয়ে দিয়ে এটা 5 মিনিটের চার্ট কাটা আছে, আমি এটাকে 1 ঘন্টায় কনভার্ট করি, তাহলে সুবিধা হবে 1 ঘন্টায় করলে। সাপোর্ট 5701 সাপোর্ট, আর আজকে যেখান থেকে ও খুলেছে এই গ্যাপটা ফিল করতে আসতে পারে, এখানে একটা সাপোর্ট করে দিলাম 5749। যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে আমি উড়িয়ে দিচ্ছি, এটার দরকার নেই এখন আর। নেক্সট সাপোর্টে চলে আসি। নেক্সট সাপোর্ট যদি বলেন তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে নেক্সট সাপোর্ট 5580, তারপরে 5503, তারপরে হচ্ছে 5351, এই কটা হচ্ছে সাপোর্ট। রেজিস্ট্যান্স কিন্তু এখনো আমি আগেরটাই রেখে দেবো 5931, তার সেটা যদি ভেঙে ওঠে তাহলে 6026 আমি রেখে দেবো। আজকে 117 পয়েন্ট আজকে টোটাল মার্কেট র্যালি দিয়েছে, দেখাই যাচ্ছে এখানে। আমাদের রিপোর্ট বলছে মিডল ইস্ট টেনশন কিপ অয়েল অ্যাট 2 months হাই, আজকের দিনের জন্য এই রিপোর্টটা দেয়া আছে। এটা কালকে অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা কালকেই মার্কেট বলে দেবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গোল্ড এবং ক্রুডের আমি বিশ্লেষণ করে দিলাম। দেখুন কালকে কি হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো বারবার ভিডিওটাকে ফলো করে একটু দেখে নেবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। ভালো করে ট্রেড করুন, সবাই মিলে একসঙ্গে ট্রেড করুন, আমি চাই ট্রেড করুন, ট্রেড করে আপনারা নিজেদের কনফিডেন্স বাড়ান, পেপার ট্রেডের মাধ্যমে ইনকাম বাড়ান। ঠিক আছে, সেটাই চাইবো, কারণ আমরা যারা এখানে ইউটিউবে যারা আমরা প্রেডিক্ট করি, তারা প্রত্যেকেই রিসার্চ করে পড়াশোনা করেই করে। সব মতের মিল বা প্রেডিকশনের একটু এদিক ওদিক সবার হতে পারে, কিন্তু প্রত্যেককেই আমি সম্মান জানাই এখানে যারা করেন। ঠিক আছে, কেননা চট করে এরকম প্রেডিকশন করা খুব, ইটস নট এ ম্যাটার অফ জোক, এর জন্য অনেক কি বলবো জ্ঞানের দরকার হয়, অনেক পড়াশোনার দরকার হয়। সেটা করে আমরা যারা করি, আপনারা সাপোর্ট যদি করেন আমাদের খুব ভালো লাগবে, এই পর্যন্ত বলতে পারি। জোর তো করতে পারি না, যদি প্রেডিকশন মেলে কোনো একজনের, তাহলে তাকে সাপোর্ট করা বা তাকে লাইক করা আমার মনে হয় করা উচিত। বাকিটা আপনাদের একদম ব্যক্তিগত মতামত, সেখানে আমি কিছুই বলতে পারবো না। আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি যে একটুখানি লাইক করে দেবেন, কমেন্টস করবেন, এই পর্যন্ত আমি করতে পারি, এছাড়া আমি কিছু বলতে পারবো না, এইটুকুনি বলতে পারি। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই থাক, তারপরে কালকে আবার দেখা যাক কি হয়। আশা করি যা প্রেডিক্ট করেছি সেটা মিলবে, তারপর বাকিটা তো মার্কেট বলবে, তারপরটা মার্কেট বলবে বাকিটা, তাই না? ওয়েট করে থাকবো আপনাদের জন্য একটাই, যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এটাই সাপোর্ট করবো, আর কিছুই বলার নেই। কেননা যদি আপনারা না দেখেন তাহলে সেক্ষেত্রে আমার খারাপ লাগবে, কারণ আমি কষ্ট করে করি, সব থেকে বড় কথা।
আমি কষ্ট করে করি তো ওই জন্য একটুখানি খারাপ লাগে। যদি আপনারা একটু সাপোর্ট করেন, লাইক করে দেন বা কিছু কমেন্টস দেন, খারাপ কমেন্টসও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি যদি ভুল করে থাকি আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে তাহলে ক্রুড আর গোল্ডের। বাকিটা আবার কালকে আসবো আপনাদের সামনে, দেখা যাক মেলে কিনা। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, খুব ভালোভাবে ট্রেড করুন, এটাই আমার রিকোয়েস্ট বা এটা আমার উইশ রইল সবার জন্য। আজকের জন্য গুড নাইট।